হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। খুব দিন, অনেক মাস ধরে প্ল্যানিং হওয়া, কিন্তু প্ল্যানিংটা প্রথমেই বলছি, প্ল্যানিংটা হয়েছে, যাওয়া হচ্ছে। ইয়েস, আমাদের যাওয়া হচ্ছে জায়গাটায়, অ্যান্ড জায়গাটা হচ্ছে নর্থ। চলো চলো পরিচয় পর্বটা সেরে নেওয়া যাক। প্রথমেই এই ঘুমন্ত ব্যক্তিটি হচ্ছে সৃজনী, ও হচ্ছে আমাদের বন্ধু। আর এই হলো আমাদের ট্যুর প্ল্যানার অর্ঘ্য, ওর জন্যই যাওয়াটা পসিবল হয়েছে। আর এই হচ্ছে কার্তিক, এটা আমাদের বন্ধু। আর এটা হলো আমাদের দাদা, ওর নাম আকাশ। আর হ্যাঁ, আমাদের একমাত্র বডিগার্ড হচ্ছে মাসি, এই হচ্ছে আমার মাসি। আর এই হলো আমার বেস্ট ফ্রেন্ড অভিক, অ্যান্ড ইটস মি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে আমার মাস্তুতো বোন জুই। আর এই হলো পরে আমরা হচ্ছে আমাদের পুরো সাইডটাকে আলাদা করার জন্য এই কাণ্ড কারখানা করছিলাম, পর্দা টাঙাচ্ছি। ফাইনালি আমরা এসে গেছি হচ্ছে এনজেপি, এবং এরপরে আমরা একটা টোটো ধরে যাচ্ছি হলো বেঙ্গল সাফারিতে। চলো আমাদের নর্থ বেঙ্গলের গল্পটি শুরু করা যাক। প্রথমেই শুরু করেছিলাম বেঙ্গল সাফারি দিয়ে। আচ্ছা, প্রথমেই বলে রাখি, বেঙ্গল সাফারিতে গেছিলাম মাত্র আমরা দুজন, বাকিরা হচ্ছে সব শপিং করতে ব্যস্ত ছিল। আর হ্যাঁ, বেঙ্গল সাফারিতে কি করে গেলাম, কত কি লেগেছে, সমস্ত কিছু কিন্তু ভিডিওটি লাস্টের দিকে রয়েছে, মানে বেঙ্গল সাফারি লাস্টের দিকে রয়েছে। সো কোনোটাই কিন্তু স্কিপ করো না, পুরোটাই দেখো, তাহলে হচ্ছে সব রকমের ইনফরমেশন পেয়ে যাবে। আর দেখো, বেঙ্গল সাফারিতে যাওয়ার শুরুতেই কীরকম জঙ্গল স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে গেছিলাম আমরা বেঙ্গল সাফারিতে, তারপরে অনেকক্ষণ ঘুমিয়েও পড়েছিলাম মাঝ রাস্তায়, আসলে ক্লান্ত ছিলাম না, তাই জন্য সারা রাত না ঘুমানোর ফল আর কি। তারপরে ফাইনালি আসলো হচ্ছে আমাদের বেঙ্গল সাফারি। 50 টাকার টিকিট কেটে আমরা এন্ট্রি করলাম হলো বেঙ্গল সাফারিতে। প্রথমে এন্ট্রি করেই পেলাম অ্যাডভেঞ্চার পার্ক, যেখানে নাকি নানান রকমের অ্যাডভেঞ্চার করা যাবে, যেমন হলো জিপ লাইনিং কিন্তু দু রকমের হয়, 100 টাকারটা ছোট্ট জিপ লাইনিং, আর 150 টাকারটা হলো বড় জিপ লাইনিং। এখানে সমস্ত ডিটেলস রয়েছে। আর তার সাথেও রয়েছে সাইকেলিং এবং টয় ট্রেন। টয় ট্রেনের জন্য হচ্ছে 50 টাকা। সাইকেলিং যদি করতে চাও তাহলেও কিন্তু দু রকম অপশান, 100 টাকা আর 150 টাকা। আমি হচ্ছে ওই জিপ লাইনিংটা করেছিলাম, বাট দুঃখের বিষয় এটাই যে বড় জিপ লাইনিংটা বন্ধ ছিল, তাই জন্য ছোট্ট জিপ লাইনিংটা আমরা করতে হয়েছিল, এবং তার ভিডিও তো আর নেওয়া হয়নি, কারণ এতটাই ছোট জিপ লাইনিং যে শুরুতেই শেষ হয়ে গেছে, কি আর ভিডিও নেব। তো যাই হোক, আমাদের কিন্তু টয় ট্রেনটা চড়া হয়নি, তার কারণ ওটাও হচ্ছে বন্ধ ছিল। আর হ্যাঁ, এখানে কিন্তু জুও রয়েছে, যেটা নাকি তোমরা পায়ে হেঁটেও দেখতে পারো, আবার টয় ট্রেন যদি খোলা থাকে সেই টয় ট্রেনের মাধ্যমেও দেখতে পারো। আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে, এই গাড়িগুলোতে করে, মানে হচ্ছে বাস টাইপের থাকে, এই গাড়িগুলোতে করে হচ্ছে বেঙ্গল সাফারি করা যেতে পারে, 450 টাকা নিয়ে থাকে। কি রোদ, এখানে বলে শীত হবে, আমি সোয়েটার পরেছিলাম, তারপরে সেটা ইতিহাস হয়ে গেছে, ঠিক আছে, তারপরে আমি সোয়েটার খুলেও ঘামাচ্ছি। 0345 का 3 विजिटर ने अभी तक बस का सिस्टम नहीं लिया है। इधर सोविनर शॉप में जाके बस का सिस्टम ले लीजिए। বেঙ্গল সাফারি এসে দেখি ফাঁকা ফাঁকা, জঙ্গল আর জঙ্গল, জঙ্গল পে মঙ্গল। 10টা, ইয়েস, না না সাফারি হচ্ছে, সবাই সাফারি করতেই আসে। জুয়ের দিকে কাউকে দেখলাম না খুব একটা, আমরাও যাচ্ছি না, সেটাই, জুটা আমরাও দেখলাম না। লেডিস ওয়াশরুম, মাশরুম দেখছিলাম, ওয়াশরুমটা প্রচুর হেলিকপ্টার যাচ্ছে, প্রচুর সমানে। এমন আলো অন্ধকার লাগছে, আমার তো জঙ্গলটা দেখি খুব ভালো লেগেছে, আমার মনে হয়, আমার কাছে লেগেছে, আমার, কারণ আমার তো জঙ্গল ভালো লাগে না, আমি তো জেনে শুনেই এসেছি, আমি এটু যে সব দেখে এসেছি। এবার হ্যাঁ, যারা জঙ্গল ভালো লাগে না যাদের, তাদের খুব একটা ভালো লাগবে না, একটুকুনো শিওর। আমি দাঁড়াই, ছাড়া যাবে না, হারিয়ে গেছিলাম, এখানে কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না, মহা মুশকিলের ব্যাপার। ফুল ফ্যামিলি ফোন করে যাচ্ছে, ভিডিও কল করছে, কত কিছু করছে,
আমরা কল ব্যাক আর SMS-ও করতে পারছি না, তাই তাড়াতাড়ি বেরোতে হচ্ছে বাধ্য হয়ে। হাই ব্যাকগ্রাউন্ড, মনে হচ্ছে বিশাল জঙ্গলে চলে এসেছি আমরা। ভালো লাগে আমার দারুণ লাগছে, ভালো লাগে। আর ফাঁকা ফাঁকা বলে আরো বেশি ভালো লাগছে। এখনো অবধি ট্রেন থেকে নামার পর থেকে এত ভিড় পেয়েছি, একমাত্র এই জায়গাটাতে একটু ফাঁকা পেলাম, দারুণ। আর আমরা যেটা আসলাম কি জিপ গাড়ি না, ওটা কি গাড়ি? শেয়ারে এসছি সেবক রোড থেকে, ডিরেক্ট এসে গেছে, 40 টাকা লেগেছে। ওই একটা জিপ গাড়ি টাইপসের শেয়ারে এসছি গাড়িতে, টোটো না জিপ গাড়িতে, অনেকে মিলে এসছি শেয়ারে। তো ডিরেক্ট এসছি, কথা বলে নিয়েছি সেই অনুযায়ী, ডিরেক্ট এসে 40 টাকা লেগেছে। মানে 40-80 টাকা লাগছে, ঢুকতে 50 টাকা লাগছে। আর হচ্ছে অ্যাডভেঞ্চার্সগুলো সব 100-150 এরকম, 50 টাকা হচ্ছে টয় ট্রেন। আর জুটাও ফ্রিতে দেখা যাবে, 50-এর যে টিকিট সেখানে। আর পানীয় জল পেয়ে যাবে, শৌচালয় ফ্রি, মানে ওয়াশরুম ফ্রি। সো আর বাচ্চাদের খেলার জায়গা আছে, ভালো, খারাপ না, একবার ঘুরে যাওয়াই যায়। হ্যাঁ এটা ভালো ইনফরমেশন, ওয়াশরুম ফ্রি। হ্যাঁ সেই অবশ্যই, না বাইরে ঘুরতে এসে ওয়াশরুমটা সবারই প্রয়োজন থাকে। ওকে বাই, এবার বেরোনোর পালা। চলো এবারে একটা দারুণ জিনিস দেখাই, যেটা নাকি একদম ঢুকতে প্রবেশ পথেই পড়ছে, আর যেটা দেখে আমার হেভি লেগেছে। এই যে সিংহটা, কি দারুণ। আচ্ছা চলো এবার হচ্ছে ওরা দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য, তো সেখানে যাওয়ার পালা। মানে আমরা যেখান থেকে যাত্রাটা স্টার্ট করছিলাম সেবক রোড, এবং ওখানে যাওয়ার পথে দেখলাম এখানে প্রচণ্ড জ্যাম। মানে এখানেও যে এত জ্যাম হয় আমাদের কলকাতার মতন, সেটা আমার জানা ছিল না। তো অনেক কাটিয়ে ঠাটিয়ে কাকু অনেক তাড়াতাড়ি করে আমাদেরকে ফাইনালি আমাদের গন্তব্যস্থল মানে সেবক রোডের ওখানে পৌঁছে দিল। এবং তারপরে আমরা যাত্রা শুরু করলাম মেইন উদ্দেশ্যে, মানে হচ্ছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সো দার্জিলিং যাওয়ার পথে তো কিছুটা রাস্তা আমরা সবাই প্রায় ঘুমিয়ে পড়েছিলাম, এবং তারপরেই শুরু হয়েছে আমাদের মানে গান করা একসাথে, এবং তারপরে খুব মজা করতে করতে যাচ্ছিলাম। যাওয়ার পথে এই জায়গাটা পড়েছিল, এটা বোধহয় কোনো রিসোর্ট বা ঘুরতে মানে ওই কোনো দর্শনীয় স্থান। তো এটা জায়গাটা দেখে বেশ ভালোই লেগেছিলো। আমরা নামিনি, কারণ আমাদের এমনি লেট হয়ে গেছিলো। আর দেখো যাওয়ার পথে কী সুন্দর একটা চা বাগান পড়েছে। হ্যাঁ ঠিক আমরা এইভাবেই গান করতে করতে, নিজেরাই গান করতে করতে ধীরে ধীরে পৌঁছে গেলাম এত সুন্দর একটি জায়গায়। এত অপূর্ব লেগেছে যখন আমরা প্রবেশ করছিলাম। দেখো কি সুন্দর মেঘে ঢাকা পুরো দার্জিলিং, আমরা যেন হাত বাড়িয়ে মেঘ ধরতে পারছিলাম, এত সুন্দর একটা পরিবেশ হয়েছিল এই দার্জিলিং। মাঝ রাস্তায় এই ছোট্ট একটি রেস্টুরেন্ট দেখে আমরা নেমে পড়েছিলাম খাওয়া দাওয়া সারতে, কারণ সারাদিন যদি জার্নি হয় খিদে তো পাবেই। তো সেখানেই হচ্ছে আমরা খেতে থেমে গেছিলাম, এবং এখানে খেয়েছিলাম মোমো, কফি এইসব, কিন্তু দামটা কিন্তু একটু বেশিই ছিল যাই বলো। সে যাই হোক, এত সুন্দর পরিবেশে এইসব নয়, এসব জাস্ট তুচ্ছ ব্যাপার বলতে পারো। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও শুরু করলাম আমাদের যাত্রা। আর এই যাত্রা যেন অসাধারণ লাগছিল, মনে হচ্ছিল যেন এই যাত্রা যেন শেষই না হয়, চলুক চলুক আর চলুক। অ্যান্ড দেন ফাইনালি আমরা এসে গেছি হচ্ছে আমাদের হোটেলে এসে টায়ার্ড হয়ে আর কোনো ভিডিও বানানো হয়নি। এখন যাচ্ছি দার্জিলিং ম্যালে, এবং এখানে এসে আবার আমরা ভিডিও করেছি, মানে রেস্ট নিয়েছি। আমরা রেস্ট নিয়ে তারপরে দার্জিলিং ম্যালে একটু কেনাকাটি করতে গিয়েছিলাম। দার্জিলিং ম্যালে এসেছি, আর হচ্ছে রাস্তার ধারে বসে চা উপভোগ করব না, এটা কি করে হতে পারে বলো? একই সন্ধ্যার টাইম, তার মধ্যে দার্জিলিং ম্যালে বসে এরকম সুন্দর টেস্টি চা উপভোগ, উফ যেন স্বর্গীয় সুখ, সত্যি বলছি। আর তার সাথে সবাই মিলে আড্ডা মারা, মানে সব কিছু একেবারে জমে ক্ষীর বলতে পারি।
আর তার সাথে শপিংটাও জলদি জলদি করে সেরে নিলাম, তার কারণ এরপরে এমন এমন সব জায়গায় যাব শপিং করার কোনো সুযোগই থাকবে না। আর দেখো হঠাৎ করে পেলাম এত সুন্দর সুন্দর সব উলের রোজ, এত দারুণ। আচ্ছা, এখানে গ্লিনারিসে চলে এসেছি আমরা, যেখানে আমাদের খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এত লাইন দেখে আমরা জাস্ট উল্টো দিকে দৌড় দিয়েছি। অনেক তো হলো শপিং, এবার চলো হোটেলে ফেরা যাক। ফাইনালি বৃষ্টির মধ্যে আমরা ফেরত যাচ্ছি। কেনাকাটি ডান। কি বিপত্তি, পাহাড় চড়ে আসলাম আমরা, দেন চুলের অবস্থা কি আমার, মানে পুরো পাগলি হয়ে গেছি বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে। ভালো কবে ছিল রানাঘাটের দোস্ত না না, ওদেরকে বলো নিচে বলে আসতে। মাথা খারাপ হয়ে গেছে সবার, ঠিক আছে। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আসলাম, পাহাড় চড়ে আসলাম, 4 তলা উপরে উঠলাম, উঠে দেখি খুলছে না দরজা। আমাদের আমরা বাইরে প্রত্যেকে ওয়েট করছি, অবস্থা খারাপ সবার। ওই চলে এসেছে। খুলে গেল মনে হয়। আরে খুলে গেল মনে হয়। লোক এসছে, হতে পারে। দেখুন সব রকম ইমা, এটা ছিল, আমরা কত কি করলাম। এইদিকে ঘোরাতে হবে। মানে ভাবো, আমরা এতক্ষণ সবাই মিলে গুতোগুতি করলাম, খুললো না, আর হচ্ছে ওদের লোকটা আসলো আর 1 মিনিটে খুলে গেল। আর এই হচ্ছে আমাদের হোটেল। আচ্ছা চলো, এবার হচ্ছে আমাদের দার্জিলিংয়ের সাইট সিনের ব্যাপার, এটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।